আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি ক্রাম্বলড এগ স্যান্ডউইচ। খুবই হেলদি একটা রেসিপি, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। চলুন স্টার্ট করি। প্রথমে একটা ননস্টিক প্যানে আমি বাটার গ্রিস করে নিচ্ছি। আমি ব্রেডগুলোকে এখানে টোস্ট করে নেব। আজকে আমার কাছে ব্রাউন ব্রেড নেই, তাই আমি হোয়াইট ব্রেডেই বানাচ্ছি। রেসিপিটা খুবই সহজ, যারা বিশেষ করে ডায়েটিং করছেন তাদের জন্য তো একদম পারফেক্ট। এটা ব্রেকফাস্টের জন্যে। আমি যেহেতু সবজি অ্যাড করব, তাই ফাইবারের পরিমাণ বেশি থাকবে এবং খেতেও ভালো লাগবে। ব্রেডটা হয়ে গেছে, এবার আমি ওই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। আর এবার আমি ডিমটার ক্রাম্বেল বানিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে হালকা হালকা করে নেড়ে মিডিয়াম আছে এই ক্রাম্বেল বানিয়ে নিচ্ছি। রেসিপিটা খুবই সোজা, বাচ্চা বড় সবারই ভালো লাগে। এটাকে চাটনি বা সস যেটা ইচ্ছার সাথে সার্ভ করতে পারেন। আমার ক্রাম্বেলটা রেডি হয়ে গেছে। এবারে ব্রেডটা আমি নিয়েছি। এর ওপরে চাইলে আপনারা গ্রিন চাটনি বা সস লাগিয়ে দিতে পারেন, তবে আমি এটা সিম্পল রাখার চেষ্টা করছি। আর আমি দিয়ে দিলাম এবার লেটুসের ওপরে ক্রাম্বেলড এগ, আর এবার দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা। আর এর উপরে আমি সামান্য দিয়ে দেবো নুন আর গোলমরিচের গুঁড়ো। এতে চাইলে নিজের পছন্দের বেশ কিছু সবজি অ্যাড করতে পারেন, তবে আমি খুব কম এবং সিম্পলভাবে রাখার চেষ্টা করলাম। আমার স্যান্ডউইচটা একদম রেডি। এটাকে কাট করে এবার আপনি সস বা গ্রিন চাটনির সাথে এটা সার্ভ করতে পারেন। খুবই সুন্দর লাগে এটা খেতে, একটা হেলদি রেসিপি। আশা করি আজকের এই সহজ, সিম্পল এবং হেলদি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।